আসসালামু আলাইকুম, স্বাগতম আর একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা জানবো যে কিভাবে এক্সেলের 365 এ পিভট টেবিল তৈরি করবেন এবং একটি প্র্যাকটিক্যাল উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করবেন। এছাড়া আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের সময় উপযোগী ও শিক্ষামূলক টিপস ও ট্রিক্স শেয়ার করে থাকি। সেসব টিপস ও ট্রিক্স মিস করতে না চাইলে আমাদের ফলো বা সাবস্ক্রাইব করুন। আমি আতিকুর রহমান, আপনারা আছেন এয়ার অল টিপসের সাথে। চলুন আজকের মূল ভিডিওর দিকে এগিয়ে যাই। পিভট টেবিল হলো এক ধরনের ডাটা অ্যানালাইসিস টুল যা এক্সেলে পাওয়া যায়। এটা ব্যবহার করে অনেক বড় বড় ডেটা সেট থেকে সহজে তথ্য সংগ্রহ, সারসংক্ষেপ এবং বিশ্লেষণ করতে সাহায্য করে। পিভট টেবিলের বিশেষ গুণ হলো এটি ডাটাকে দ্রুত ও সহজে বিভিন্নভাবে সাজিয়ে উপস্থাপন করে। এটি ডাটা সারসংক্ষেপ, ডেটা ফিল্টারিং, ডেটা গ্রুপিং, ডেটা বিশ্লেষণ ও ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য অত্যন্ত কার্যকরী হিসাবে ব্যবহৃত হয়। এখন আপনার প্রশ্ন আসতে পারে যে কেন এক্সেলে অন্য ডাটা বিশ্লেষণের টুলগুলো থেকে কেন পিভট টেবিল ব্যবহার করব? কারণ হলো একটি ক্লিকেই বড় বড় ডেটা সেট থেকে অল্প সময়ের মধ্যে তথ্যের সারসংক্ষেপ, ডেটা ফিল্টারিং, ডেটা গ্রুপিং, ভিজুয়ালাইজেশন, ডাইনামিক বিশ্লেষণ সহ নানান কিছু তৈরি করতে পারে, যা শর্ট, ফিল্টার, কন্ডিশনাল ফরম্যাটিং, ম্যানুয়াল প্রক্রিয়ায় করতে হয়, যার ফলে অনেক সময় নষ্ট হয়ে যায়। আসুন একটা ডেটা থেকে আমরা আলোচনা করি, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে একটা ডাটা দেখতে পাচ্ছেন। এখন আমি পিভট টেবিল তৈরি করার জন্য সম্পূর্ণ ডেটাকে মার্ক করে ইনসার্ট ট্যাব থেকে পিভট টেবিলের বাটনে ক্লিক করব। এরপর টেবিল রেঞ্জের ডেটা সেটের রেঞ্জ এভাবে দেখাবে। এরপর নিউ আর শিটে ক্লিক করে ওকে করব। আর নতুন শিট যদি না নিতে চান তাহলে এক্সিস্টিং ওয়ার্কশিটে ক্লিক করব। এখন ডান দিকে একটা পিভট টেবিল ফিল্ড লিস্টের প্যানেল দেখতে পাবো। দেখেন এখানে ডেটা সেটের সকল কলামের শিরোনামগুলো এখানে দেখাবে। এখন রেসে বিভাগ ড্র্যাগ করে দেব, কলামসে পণ্য, ভ্যালুতে বিক্রয়ের পরিমাণ ড্র্যাগ করব এবং ফিল্টারে প্রয়োজন হলে বিক্রয়কারী ড্র্যাগ করে দেব। এরপর এরকম দেখাবে। এখন আপনি চাইলে এই ডেটার আলাদা গ্রাফ বা চার্ট তৈরি করতে পারবেন। এর জন্য পাশে দেখেন পিভট চার্ট। এই বাটনে ক্লিক করলে বিভিন্ন ধরনের চার্টের অপশন দেখা যাবে। এখন আপনার ডাটার উপর ভিত্তি করে যে কোনো চার্টের ধরন নির্বাচন করতে পারেন। ধরেন আমি এটা নির্বাচন করলাম। এখন দেখেন ডাটা চেঞ্জ করার সাথে সাথে চার্টেরও পরিবর্তন আসবে। তাহলে আজকের ভিডিওতে আমরা কি শিখলাম? প্রথমে শিখলাম যে পিভট টেবিল কি, কেন পিভট টেবিল ব্যবহার করব, তা আবার একটা উদাহরণের মাধ্যমে দেখানোর ও বোঝানোর চেষ্টা করলাম। আশা করি আপনার বুঝতে সমস্যা হয়নি। আর বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন। আর কোন বিষয় নিয়ে পরবর্তী ভিডিও চান অবশ্যই কমেন্টে জানান। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, ভালো থাকবেন এবং ভালো রাখবেন। ধন্যবাদ।